হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 69 ভিডিও পার্ট নাম্বার আজকে 37 করব। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কগুলো করেছি, আজকে আমরা 7 দাগের থেকে করব। দুটি উদাহরণ দিয়ে দেখাই যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। প্রথমে আমরা গুণটা দেখে নিই, তারপরে আমরা ভাগটা দেখে নেব। তাহলে গুণের ক্ষেত্রে গুণ বিনিময়ে পূর্ণ সংখ্যার গুণ, তাহলে এখানে আমি 1 নাম্বার দিয়ে লিখছি পূর্ণ সংখ্যার গুণ। পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মেনে চলে। প্রথমে এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দুটো উদাহরণ নিতে বলেছে, তাহলে একের আমি রোমান অক্ষরের 1 নাম্বার নিলাম। দুটি পূর্ণ সংখ্যা বলছে, দুটি উদাহরণ দিয়ে দেখাই যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে যে কোনো দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটা সংখ্যা নিয়ে এখানে দুটো করে উদাহরণ নিতে হবে। তাহলে 1 নাম্বার উদাহরণ যদি আমি নিই, একটা সংখ্যা নিলাম 45 ইন্টু আর একটা সংখ্যা নিলাম -5। বিনিময় নিয়ম মেনে চলবে, তার জন্য সমান সমান দিতে হবে। বিনিময় নিয়ম কোনটাকে বলে? এই প্রথম দ্বিতীয় সংখ্যাটা, মানে এটা প্রথমেই আসবে গুণ, আর 45টা পরে চলে যাবে। এদের যে উত্তর সেটা কিন্তু সমানই থাকবে। তাহলে প্রথমে এই পোর্শনটা আমরা করি। সুতরাং 45 ইন্টু -5, তাহলে এটা গুণ করে নিতে হবে। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 যোগ করলে 22, 225। কিন্তু এখানে চিহ্ন কি দেখতে পাচ্ছি? মাইনাস, এই জন্য মাইনাসটা এখানে বসে নেব। এর রাইট সাইডটা যদি করি, সুতরাং -5 ইন্টু 45, 5 5 কত? 25, 25-এর 5 হাতে 2, 4 5 20, 21 22, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 225 আসলো, কিন্তু চিহ্ন কি দেখতে পাচ্ছি? মাইনাস, তাহলে মাইনাস বসাবো। যেহেতু এদের উত্তরটা একই, এই জন্য এই দুটোকেই বিনিময় নিয়ম মেনে চলবে। তাহলে সুতরাং আমরা লিখব 45 ইন্টু -5 ইকুয়াল টু -5 ইন্টু 45। এটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলল। ওকে, এটা ছিল একটা উদাহরণ। ঠিক এর নিচে আমরা দ্বিতীয় উদাহরণ নিই। দুটো করে উদাহরণ নিতে বলেছে, যেহেতু রোমান অক্ষরে নিলাম। আরেকটা নিচ্ছি, ধরে নাও আমি -3 লিখলাম। মাইনাস লিখলে পরে ব্র্যাকেট নিতে হবে, ইন্টু গুণ, যেহেতু তাহলে মাঝখানে কিন্তু গুণ দেব। এবার এটাকে বিনিময় করব, তাহলে -2টা কী হবে? সামনে চলে আসবে, আর -3টা পরে চলে যাবে। এই দুটো কি উত্তর সমান হবে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে এটা তুলব আমরা, -3 -2 যদি গুণ করি, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 3 2 6, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তো আমি চিহ্ন বসাতেও পারি, নাও বসাতে পারি, তো আমি বসাচ্ছি না। বা তোমরা যদি ইচ্ছে করো তাহলে এখানে প্লাস লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে দেখো এখানে -2 ইন্টু -3, এটার ক্ষেত্রে ঠিক একইভাবে সংখ্যা দুটোর গুণ হবে। 3 2 কত? 6, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসিয়ে দিই। দেখো এটাও +6, এটা +6, এদের দুটোর উত্তর কিন্তু একই, তাহলে এই দুটো বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে -3 -2 ইকুয়াল টু, দেখো বিনিময় নিয়ম মেনে চলে বলে এটা সমান সমানই হলো। দুটো উদাহরণ দিয়ে দিলাম যে গুণের ক্ষেত্রে কি বিনিময় নিয়ম মেনে চলে। বা এখানে এভাবে লিখতে পারি যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে।
যেহেতু এখানে কি বলেছে বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় দেখাই যে মানে প্রমাণ এক ক্ষেত্রে, তাহলে লিখব যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। যেহেতু দেখাই যে বলেছে তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, এরপরে আমরা পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না এটা প্রমাণ করব। তাহলে আমি লিখে দিয়েছি পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে দুটো উদাহরণ নেব। তাহলে একটা উদাহরণ নিলাম 45 ভাগ -5। যেহেতু চলে না তাহলে কি দিতে হবে, নট ইকুয়াল টু। তাহলে -5টা আমাকে সামনে লিখতে হবে, বিনিময় মানে এরা জায়গা পরিবর্তন করবে, তারপরে 45 লিখতে হবে। তাহলে এই পোর্শনটাকে যদি আমরা করি 45 ভাগ -5 সমান সমান, ভাগ মানে আমরা কি জানি এই 5টা নিচে আসবে, 45 উপরে থাকবে। সমান সমান 5-এর ঘরে নামতা পড়ে 5 লং 45, তাহলে কত পেলাম, -9। এই সাইডটা দেখি -5 ভাগ 45 ইকুয়াল টু, ভাগ মানে এই দাগটা নেব আর নিচে বসাবো 45, উপরে বসাবো -5, তখন আর ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই। এখানে 5-এর ঘরে নামতা পড়লে 5 × 5, দেখো এখানেও 1 ছিল কিন্তু 1 লেখা না লেখা সমান, কিন্তু উপরে 1 থাকলে অবশ্যই লিখবো 1, আর 5-এর ঘরে নামতা পড়লে 5 লং 45, নিচে কত পেলাম 9, আর সঙ্গে কি ছিল মাইনাস। তাহলে দেখো এটা আর এটা কিন্তু সমান না, এটা -1/9, এটা শুধু -9। তাহলে এদের উত্তরটা যেহেতু সমান নয় তাহলে এরা কি বিনিময় নিয়ম মেনে চলবে না। তাহলে আমরা লিখব সুতরাং 45 ভাগ -5 নট ইকুয়াল টু -5 ভাগ 45। আরেকটা উদাহরণ নিই, দুটো নিতে বলেছে, এটা হচ্ছে 2 নম্বর উদাহরণ। যে সংখ্যাগুলো নিয়েছি সেই সংখ্যাগুলো নিয়েই দেখি, যেমন -3 ভাগ -2 চলে না, এই জন্য আমরা কি দেব, নট ইকুয়াল টু। -2 ভাগ -3, তাহলে এই পোর্শনটা আগে করে নেব। সুতরাং তাহলে এখানে এটাকে আরেকবার তুলে নিয়ে -3 ভাগ -2 ইকুয়াল টু, এই ভাগ মানে এই দাগটা নেব, উপরে বসাবো -3। মনে রাখবে ভাগের পরে যে সংখ্যাটা থাকে সেটা সবসময় নিচে আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি যে মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে আর কোনো চিহ্ন বসাবো না, উপরে 3 নিচে 2, এই সাইডটা 3/2 আসে ভগ্নাংশ। এবার এই সাইডটা করে নিই। সুতরাং -2 ভাগ -3 ইকুয়াল টু, -2 ভাগ মানে এই দাগটা নিলাম আর -3টা নিচে লিখব। আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। প্লাস আমরা বসাতে পারি, নাও বসাতে পারি। তাহলে এটার উত্তর কি আসলো, 2/3। এখানে দেখো 3/2, এখানে 2/3, দুটো সমান নয়, এই জন্য এটা বিনিময় নিয়ম মেনে চলবে না। তাহলে -3 -2
নট ইকুয়াল -2 -3। তাহলে আমরা লিখব যে পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। সুতরাং পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। ওকে, তাহলে এখানে যেহেতু দেখাই যে বলেছে, তাহলে এখানে লিখে দেব প্রমাণিত। এরপরে পার্ট নাম্বার 38-এ আমরা ম্যাথ নং 8 করব।